প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা স্ক্রিনে একটা ফর্ম দেখছো। এই ফর্মটা মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের ফর্ম। এই ফর্মটা সাধারণত নবম শ্রেণীতে ভর্তি করা হয় এবং এই ফর্ম অনুযায়ী, অর্থাৎ তোমরা যা যা লিখবে সেই অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পাবে। এই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড জীবনের ক্ষেত্রে সবথেকে দামি একটা ডকুমেন্টস, যেখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, তোমার নামের বানান, তোমার গার্জেনের নামের বানান সব দেখা হয় এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা যেখানে যেখানে যাবে প্রতি ক্ষেত্রেই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখা হবে। সুতরাং এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য ফর্ম ফিল আপ বা মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন যেটা করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকে নজর রেখে কিছু কথা তোমাদের বলি, একটু মনোযোগ দিয়ে দেখো। শুরুতে দেখতে পাচ্ছ এখানে একটা ঘর করা আছে। এই ঘরটা তোমরা নিজেদের পাসপোর্ট সাইজ ছবি লাগাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর এই যে বক্সটা দেখছো, এই বক্সটাতে পরিষ্কার লেখা আছে তোমরা ইংরাজি হরফে তোমাদের সিগনেচার করবে। এই সিগনেচার করার সময় অবশ্যই কালো রঙের ডট পেন ব্যবহার করবে, কোনো জেল পেন ব্যবহার করবে না। দেখে নিয়েছো? এইবার চলে আসি এই দুটো ক্ষেত্রে। এখানে দেখো তোমাদের বর্তমান সেকশন, তোমাদের বর্তমান রোল নাম্বার, এই দুটো জায়গায় তোমাদের বর্তমান সেকশন রোল নাম্বার লিখতে হবে। হলো, এরপর তোমাদের এই যে 1 নম্বর কলামটা তোমরা দেখছো, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা, তোমাদের নামের বানান। তোমরা খুব সতর্কভাবে প্রত্যেকটা বড় হাতের লেটার দিয়ে কালো রঙের বলপেন ইউজ করে এখানে তোমরা নিজেদের নাম লিখবে। এই 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 জায়গাটায় তোমরা তোমাদের নাম লিখবে। ঠিক তেমনিভাবে বাবার নাম এই জায়গাটায় লিখবে, মায়ের নাম এই জায়গাটায় লিখবে এবং গার্জেনের নাম এই জায়গাটায় লিখবে। গার্জেন বাবা অথবা মা হতে পারে, বা অন্য কেউ যদি কেউ মনে করো যে গার্জেন অন্য কেউ হবে, নানা নানি বা দাদু ঠাকুমা, তো সেখানেও গার্জেন নাম হতে পারে, কেমন? তবে সাধারণত বাবার নামই গার্জেন নাম হিসাবে রাখা হয়। তারপরে দেখো অ্যাড্রেস লেখা আছে। অ্যাড্রেসের ঘরটা তোমরা তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দেবে, মিটে গেল। এইগুলো সবই দেবে কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে এবং কালো রঙের পেন ব্যবহার করে। বেশি সতর্ক থাকবে তোমাদের নামের ক্ষেত্রে, প্রত্যেকটা বানান তোমার বাবার নামের ক্ষেত্রে, তোমার গার্জেন নামের ক্ষেত্রে, এইগুলো কিন্তু বেশি সতর্ক থাকবে। অর্থাৎ এই নাম অনুযায়ী কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হবে। তোমার এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে আমরা কিন্তু আবার এইগুলো যাচাই করে দেখে নেব তোমরা যখন ক্লাস 5-এ ভর্তি হয়েছিলে তোমরা কি সার্টিফিকেট দিয়েছিলে। এইগুলোর সঙ্গে যদি না মেলে নামের বানান, সেক্ষেত্রে কিন্তু আবার তোমাদেরকে ডেকে নেওয়া হবে। ফোন নাম্বার অবশ্যই একটা ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বার ভ্যালিড হয়। বারবার করে দেখে নেবে ফোন নাম্বার ঠিক আছে কি না, এবং এই ফোন নাম্বারটা যেন থাকে, চেঞ্জ না হয়। তারপর এখানে দেওয়া আছে পিন, তোমাদের মাটিয়ার পিন নাম্বার এখানে দিয়ে দেবে। এখানে দেওয়া আছে জেন্ডার, 7 নম্বরে জেন্ডার, মেল ফিমেল যেটা যে হবে সেটা সেইভাবে টিক মারবে। 8 নম্বরে দেওয়া আছে রিলিজিয়ান, অর্থাৎ কে হিন্দু কে ইসলাম, সেখানে শুধু টিক মারলেই হবে, কেমন? এরপরে চলে আসবো কাস্টে। 9 নম্বর আছে একটা। 9 নম্বরে হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ সবাই আমরা ইন্ডিয়ানের মাথায় টিক মারবে। তারপর চলে আসবো আমরা 10 নম্বর। 10-এ আছে কাস্ট, কেউ জেনারেল, কেউ এসসি, কেউ এসটি, কেউ বা ওবিসি। তো যে যা কাস্ট হও না কেন সেই জায়গাটায় টিক মার্ক দিয়ে দেবে, কেমন? এইবার চলে আসবো ডেট অফ বার্থের বিষয়। এই ডেট অফ বার্থ কিন্তু সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে এবং এই অনুযায়ী তোমরা জীবনের অন্যান্য সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা কাজে লাগবে। তো বিশেষ
সাবধানতা সতর্কতা অবলম্বন করবে ডেট অফ বার্থের ক্ষেত্রে। আশা করি তোমাদের সবার জন্ম সার্টিফিকেট আছে, সেই অনুযায়ী তোমরা ডেট অফ বার্থ দেবে। এবার চলে আসবো 12 নম্বরে সিডব্লিউএসএন ক্ষেত্রে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ বিশেষভাবে শারীরিক সক্ষম, হ্যাঁ, তারা এই জায়গাটা ফিল আপ করবে। তারা জানে কোন জায়গাটা কোনটা ক্লিক করতে হবে। তো এটা সবার জন্য নয়। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড লেখা আছে, ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড, শুধুমাত্র তাদের ক্ষেত্রে এইটা টিকমার্ক করতে হবে, বাকিরা নয়। তারপর চলে আসবো আমরা 13 নম্বরে। 13 নম্বরে লেখা আছে তোমরা মাধ্যমিক পরীক্ষা কোন হরফে লিখবে, অর্থাৎ কীভাবে তোমরা পরীক্ষাটা দেবে, বাংলায় লিখে পরীক্ষা দেবে না ইংরাজিতে পরীক্ষা দেবে। তা আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাতেই ক্লিক করব, বাংলাতেই পরীক্ষা দেবো। আচ্ছা, এবার 14 নম্বরে চলে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, 14 নম্বরটা একটু মন দিয়ে দেখো। 14 নম্বর বলছে কোন ক্লাসে তোমরা মাটিয়া হাই স্কুলে প্রথম ভর্তি হয়েছিলে, অর্থাৎ যখন ছোট্টবেলায় মাটিয়া হাই স্কুলে তোমরা আসলে সেই সময়টা তোমরা কোন ক্লাসে ভর্তি হয়েছিলে। অধিকাংশ ক্ষেত্রে তোমরা 5-এ ভর্তি হয়েছিল, তো 5-এ ক্লিক করবে। আবার কেউ কেউ মাঝপথে অন্য স্কুল থেকে যারা এসেছো তারা কেউ বা 9-এ ভর্তি হয়েছো, কেউ 8-এ ভর্তি হয়েছো, কেউ 7-এ ভর্তি হয়েছো, এরকম আছে। তো তারা যে ক্লাসে মাটিয়া হাই স্কুলে এসেছো তারা সেখানে ক্লিক করবে। এবং তারপরে যেটা আছে, তারপরে আছে 15 নম্বর। 15 নম্বরে বলছে ডেট অফ অ্যাডমিশন। তোমাদের যদি মনে থাকে ওই ক্লাস 5-এ যখন তোমরা স্কুলে ভর্তি হয়েছিলে, ক্লাস 5 বা কেউ কেউ হয়তো ক্লাস 6-এ ভর্তি হতে পারো যারা অন্য স্কুল থেকে এসেছে, কোন দিন স্কুলে ভর্তি হয়েছিলে সেই দিনটা যদি মনে থাকে তাহলে এই জায়গাটায় লিখবে। কেমন? অর্থাৎ এখানে লিখতে হবে তোমরা মাটিয়া হাই স্কুলে কবে অ্যাডমিশন নিয়েছিলে। কেমন? আচ্ছা, এবার চলে আসি নিচের বক্সে। নিচের বক্সে দেখো লেখা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের সবাই বাংলায় ক্লিক করবো। কেমন? বাংলায় ক্লিক করবো, কেন আমরা সবাই প্রথম ভাষা বাংলা নিয়েছি আর সেকেন্ড ভাষা আমরা সবাই ইংরাজি নিয়েছি, এটা মোটা করাই আছে। এখানে তোমরা ক্লিক করে দেবে বা টিক মেরে দেবে। পরের লাইনটা যেটা আছে অপশনাল ইলেকটিভ। অপশনাল ইলেকটিভ অর্থাৎ তোমরা নিতেও পারো অথবা নাও নিতে পারো যে সাবজেক্টটা। অধিকাংশ ক্ষেত্রে তোমরা কর্মশিক্ষা নিয়েছো, অধিকাংশ ক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন গ্রুপ, যেখানে ওয়ার্ক এডুকেশন থাকে আর ফিজিক্যাল এডুকেশন দুটো একত্রে। ফিজিক্যাল এডুকেশন শাহানুজ স্যার নেন আর ওয়ার্ক এডুকেশনটা আমি নিই। আর তোমরা জানো আমাদের স্কুলে খুব ভালো দুটো সাবজেক্ট এসেছে, একটা হচ্ছে অটোমোবাইল। অনেকেই অটোমোবাইল সাবজেক্টটা নিয়ে রেখেছো, তো সাময়িকভাবে স্যার নেই, কদিনের মধ্যেই স্যার চলে আসবেন। তোমরা অটোমোবাইল যারা নিয়েছো অটোমোবাইলে ক্লিক করবে। আর বাদবাকি তোমরা নিয়েছো আইটি, যে সাবজেক্টটা পড়ান আমাদের রানা স্যার, তো তোমরা যারা আইটি নিয়েছো আইটিতে ক্লিক করবে। এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা। কেমন? কেউ ওয়ার্ক এডুকেশান নিয়েছো, ওয়ার্ক এডুকেশান গ্রুপ অর্থাৎ ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান যে নিয়েছো সেখানে ক্লিক করবে। যে অটোমোবাইল নিয়েছো সে অটোমোবাইলে ক্লিক করবে এবং যে আইটি নিয়েছো আইটিতে ক্লিক করবে। কেমন? এগুলো হয়ে যাওয়ার পর গার্জেনের সই করবে এবং তোমাদের সই করবে। অবশ্যই সইটা কালো রঙের পেনে হবে, তোমাদের সই এখানে আর তোমাদের গার্জেনের সই এখানে। কেমন? কালো রঙের পেন অবশ্যই ইউজ করবে। আর এই সইটা কিন্তু খুব সাবধানে করবে, কেন এই সইটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকবে এবং এই সইটাই যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন অ্যাটেন্ডেন্সে কিন্তু এই সইটাই তোমাদের করতে হবে। এই সইটা কিন্তু পরে মিলিয়ে চেক করে নেওয়া হয় অ্যাডমিট কার্ডের সই আর তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা 2026-এ দেবে সেই সইটা এক হচ্ছে কি না। আর কী কী ডকুমেন্টস তোমরা জেরক্স কপি হিসাবে দেবে নিচে লেখা আছে দেখো। বার্থ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট তোমরা দেবে। আধার কার্ড জেরক্স কপি দেবে। কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমাদের এসসি এসটি ওবিসি যে যে কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেট। আর তোমরা যখন ভর্তি হয়েছিলে মাটিয়া হাই স্কুলে সেই ভর্তির অ্যাডমিশানের একটা রিসিপ্ট দেবে, অর্থাৎ ভর্তির সময় তোমরা সবাই টাকা দিয়েছিলে তার জন্য একটা বিল দেওয়া হয়েছিল,
সেই বিলটা তোমরা কেউ কেউ 5-এ ভর্তি হয়েছো, কেউ কেউ 6-এ ভর্তি হয়েছো, যে যে ক্লাসে ভর্তি হয়েছো স্কুলে প্রথম, সেই ক্লাসের একটা রিসিপ্ট তোমাদের দিতে হবে। কেমন? আচ্ছা, এই ছিল সংক্ষিপ্ত বোঝানোর পালা। তো তোমরা বাড়িতে চটপট ব্যাপারটা করে ফেলো, সোমবারের মধ্যে তোমরা জমা দিয়ে দেবে সকলে।